টুট টুট পাঠ করিতেছি পাপড় নামা টু। বাংলাদেশের কত ভিক্ষুক ভিক্ষা করে কোটিপতি হয়ে গেছে, কিন্তু পাবন তাল্লরে সরে না, কলা গাছের কলা পাইকে হলুদ হয়ে গেছে, কিন্তু পাবন তাল্লরে সরে না। 20 বছর পরে তালেবান সরকার ক্ষমতায় এসে তাদের অর্থনৈতিক বৃদ্ধি বাড়ায় ফেলছে, তারপরও কিন্তু পাবন তাল্লরে সরে না। বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম বাইরে আকাশচুম্বী, মানুষ না খাইয়ে 2 বেলা মরতেছে, কিন্তু পাবন চাচা তাল্লরে সরে না। ডেঙ্গু মশার কামড় খেয়ে হাসপাতালের রোগীরা বইরে গেছে, তারপরও কিন্তু পাবন তাল্লরে সরে না। বিশ্বমানের সাবমেরিন উদ্ধার হয়ে গেছে, তারপরও কিন্তু পাবন চাচা তাল্লরে সরে না। বাংলাদেশের রাষ্ট্রপতি পরিবর্তন হয়, কিন্তু পাবন দাদা তোর মরে সরে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট 15-20 বছর ক্ষমতায় থাকার পরেও পরিবর্তন হয়েছে, পাবন দাদা তাল্লরে সরে না। বাংলাদেশের অধিনায়ক পরিবর্তন হয়েছে, কিন্তু পাবন দাদা তাল্লরে সরে না। বাংলাদেশের ফুটবলের প্লেয়ার 64 বোতল মদ নিয়ে ধরা খাইছে, পাবন দাদা তাল্লরে সরে না। রাত দিন সবই যাচ্ছে, কিন্তু পাবন দাদা তাল্লরে সরে না। আইসিসির ক্রিকেটের সভাপতি পরিবর্তন হয়েছে, পাবন দাদা তাল্লরে সরে না। আমাকে বুবার 3-4টে সাল মেয়ে হয়ে গেছে, কিন্তু পাবন দাদা তাল্লরে সরে না। আমাকে আতাহের ঘুমাই পড়তেছে, কিন্তু পাবন দাদা তাল্লরে সরে না। এলি পাপন দাদা, লোভ কইরো না। পাবন দাদার কিছু চাই না। পাপন দাদা, তুই তো শেষ করে দিলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রে। কি পাবন করবো আর? দাদা তোর ভাত পায় না, ওর খাওয়াই ভাতের না। অভাব। সর্বশেষ বাংলাদেশ কিছু চাই না। পাপন দাদা তো কলার শুকলা ধরাই দিয়েছে, বাংলাদেশের ক্রিকেট খেলতে খেলতে এক ম্যাচও যেতে না। পাবন দাদা তাল্লরে সরে না। সভাপতি ছাড়া তো আর কিছুই চাই না পাপন দাদা। পাপন নামা পড়া শেষ। সালামু আলাইকুম। হ্যাঁ।